ওকে, রেকর্ড শুরু হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ রেকর্ড শুরু হচ্ছে? আচ্ছা, তো আমাদের শুরু করি আমরা। ফাংশন নিয়ে আজকে আলোচনা হবে বেসিক থেকে। তো প্রথমে আমরা ডেফিনেশন নিয়ে কথা বলবো। তো ফাংশনের আগে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে রিলেশন বা অন্যয় কি। ঠিক আছে, এখানে একটা ইংলিশে ডেফিনেশন দেওয়া আছে, ওটা দেখে ঘোরানোর কি নাই। relation- আচ্ছা, সরি, আমার ওয়াইফাই হঠাৎ করে চলে গেছে। ওকে, তো আমরা এখানে ছিলাম। তো আমি যা বলতেছিলাম যে আমাদের রিলেশন মেইনলি হচ্ছে দুইটা ভেরিয়েবল অথবা তিনটা ভেরিয়েবল হইতে পারে, এদের মধ্যে আমাদের যে অপারেটর গুলা আছে, অপারেটর গুলা কাজ করে যে একটা আউটপুট দিবে সেটাই আসলে মেনু রিলেশন। তো অপারেটর কি? অপারেটর হচ্ছে নর্মালি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো অপারেটর। আরো অপারেটর আছে, আমাদের বিভিন্ন অপারেটর আছে, ডিফারেন্সিয়াল অপারেটর আছে যেটাকে আমরা ডিডিএক্স বলি, ইন্টিগ্রাল অপারেটর আছে যেটাকে আমরা ইন্টিগ্রেশন, এভাবে এস, একটু টানা এস আর কি। আমাদের বিভিন্ন টাইপের অপারেটর আছে, আমাদের নেবলা অপারেটর আছে, ম্যাথমেটিক্সে অনেক অপারেটরই আছে। তো এই অপারেটর গুলা যদি ভেরিয়েবল গুলার মধ্যে কাজ করে, এবং অপারেটরের সাথে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো মেইনলি ভেরিয়েবল, অপারেটর এবং কনস্ট্যান্ট, এদের একটা কম্বিনেশনকে আমরা একটা রিলেশন বলতে পারি, যেটা হইতে হবে দুই বা ততোধিক চলকের মধ্যে। তো এখানে আমাদের যখন দুই বা ততোধিক চলক থাকবে, এর মধ্যে একটা স্বাধীন চলক থাকবে যেটার ভ্যালু কারো উপর ডিপেন্ড করবে না, এবং এই স্বাধীন চলকের উপর বেস করে আমরা একটা অধীন চলকের ভ্যালু পাবো। যেমন আমরা যদি এভাবে দেখার চেষ্টা করি, একটা বক্স যদি আমরা বানাই, আমরা নর্মালি যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে, যেমন y = 2x + 1, এরকম একটা ইকুয়েশন যদি আমাদের দেওয়া থাকে, তাহলে আমরা এটার গ্রাফ গ্রাফ প্লট করার জন্য কি করতাম? একটা বক্স বের করতাম এরকম করে। তো এখানে আমরা এক্স এর ভ্যালু গুলো নিজেদের মতো করে দিতাম, এক্স এর ভ্যালু কারো উপর থেকে আসে নাই বা কারো কাছ থেকে আসে নাই, এটা স্বাধীন ছিল। মানে এক্স এর ভ্যালুটা আমি নিজে নিয়ন্ত্রণ করতে পারবো, আমার ইচ্ছা মতো আমি দিতে পারবো, তাই এক্স কে আমরা স্বাধীন চলক বলতেছি। এখন x=1 যদি এই ইকুয়েশনের মধ্যে আমরা বসাই, তাহলে আমরা কি পাবো? x=1 বসাইলে আমরা y এর ভ্যালু পাবো 3, যখন 2 বসাবো তখন পাবো 5, যখন 3 বসাবো তখন পাবো 7। তার মানে x এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমরা y এর ভ্যালু গুলো পাচ্ছি। তো এখানে আমাদের x হচ্ছে স্বাধীন চলক এবং y হচ্ছে অধীন চলক। এখন আমরা যদি ফাংশন এবং রিলেশন বা অন্যয় এটা ডেফিনেশন দেখি, তো ফাংশনের ক্ষেত্রে একটা জিনিস আমরা মাথায় রাখবো, যে এক্স এর ভ্যালু আমাদের এক বা একাধিক হইতে পারবে, এক্স এর ভ্যালু এক বা একাধিক হইতে পারবে, এবং এক্স এর ভ্যালু থেকে আমরা তো ওয়াই এর ভ্যালু আউটপুট হিসেবে পাই, ওই ওয়াই এর ভ্যালু যেটা আমরা পাচ্ছি ওইটা সবসময় ইউনিক ভ্যালু পাবো। ওয়াই এর একটি ভ্যালু পাওয়া যাবে, অর্থাৎ ওয়াই এর ইউনিক ভ্যালু পাওয়া যাবে। কিন্তু এক্স এর ভ্যালু একটা হইতে পারে, দুইটা হইতে পারে, মানে এক্স এর একটা ভ্যালুর জন্য তুমি ওয়াই এর একটা ভ্যালু পাবা। আবার এক্স এর যদি একাধিক ভ্যালু তুমি বসাও কোনো ইকুয়েশনে, তাহলেও যদি ওয়াই এর একটা ভ্যালু আসে, তাহলে সেটা ফাংশন হবে। ঠিক আছে, তার মানে এখানে আমাদের কন্ডিশনটা কি? তুমি এক্স এর ভ্যালু যাই বসাও না কেন, তোমার ওয়াই এর মান একটা পাইতে হবে। মানে ওয়াই এর সলিউশন একটা বলতে আসলে এখানে ইউনিক বোঝাচ্ছে, যে দুইটা এক্স এর জন্য মানে একটা এক্স এর জন্য দুইটা ওয়াই এর ভ্যালু আসবে না কখনো, একটা এক্স এর জন্য একটা ওয়াই এর ভ্যালু আসবে, অথবা এরকমও হতে পারে একাধিক এক্স এর জন্য একটা ওয়াই এর ভ্যালু আসবে। মানে ওয়াই এর ভ্যালু আমাদের সবসময় একটা বা ইউনিক থাকবে, তাহলে সেটাকে আমরা ফাংশন বলবো। আর অন্য বা রিলেশন কখন বলবো? যখন এক্স এর একাধিক ভ্যালুর জন্য
মানে এক বা একাধিক ভ্যালুর জন্য ওয়াই এর এক বা একাধিক ভ্যালু আমরা পাইতে পারবো। যেখানে ফাংশনের ক্ষেত্রে শুধুমাত্র ওয়াই এর একটা ইউনিক ভ্যালু থাকছিল, এখানে অন্য এর ক্ষেত্রে এরকম কোনো কন্ডিশন নাই, তুমি ওয়াই এর একটা ভ্যালু পাইতে পারো, একাধিক ভ্যালু পাইতে পারো। তাহলে অন্যয় যেটা আছে আমাদের, অন্যয় হচ্ছে একটা জেনারেল কনসেপ্ট, অন্যের একটা ক্যাটাগরি হচ্ছে ফাংশন, যেখানে শুধুমাত্র আমরা এক্স এর যে কোনো ভ্যালুর জন্য ওয়াই এর একটা ইউনিক ভ্যালু নিয়ে চিন্তা করব। তো এখানে আমরা এখানে একটু এক্সাম্পল দিয়ে যদি দেখাই যে এক্স এর একটা ভ্যালু দ্বারা কি বোঝাচ্ছে। যেমন আমরা এখানে যে চার্টটা বানাইছিলাম, এরকম একটা চার্ট বানাই যে কোনটাকে আমরা অন্যয় বলবো আর কোনটাকে ফাংশন বলবো। তো এক্স আর ওয়াই আমি র্যান্ডমলি কিছু ভ্যালু নিব এখানে, মনে করো আমি 1 2 3 আর একটা 1 নিলাম। তো এখানে 1 এর জন্য আমি ধরো 3 পাইলাম, 2 এর জন্য 5 পাইলাম, 3 এর জন্য 7 পাইলাম, আর আরেকটা সেম 1 এর জন্য আমি 4 পাইলাম। তাহলে দেখো এখানে আমাদের অন্যয়ের ডেফিনেশনে কি বলতেছে, এক্স এর একটা ভ্যালুর জন্য তুমি একটা ওয়াই এর ভ্যালু পাইতে পারো, অথবা একটা ভ্যালুর জন্য একাধিক ওয়াই এর ভ্যালু পাইতে পারো, অথবা এক্স এর একাধিক ভ্যালুর জন্য একটা ওয়াই পাইতে পারো, অথবা এক্স এর একাধিক ভ্যালুর জন্য ওয়াই এর একাধিক ভ্যালু পাইতে পারো। মানে চারটা শর্ত আমাদের চলে আসে। তাহলে এখানে দেখো আমি এক্স এর 2 ভ্যালুর জন্য আমি 5 পাইছি, তার মানে একটা ভ্যালুর জন্য একটা ওয়াই এর ভ্যালু পাচ্ছি, তার মানে আসলে আমার এটা অন্য এর যে ডেফিনেশন মানতেছে। সিমিলারলি 3 থেকে আমি 7 পাইছি, ওইটাও আমার অন্য এর ডেফিনেশন মানতেছে। 1 থেকে আমি 3 পাইছি, তার মানে কি, এখানে দেখো 1 থেকে আমি 3 পাইছি, আবার 1 থেকে 4 পাইছি, তার মানে এক্স এর একটা ভ্যালুর জন্য আমি ওয়াই এর দুইটা ভ্যালু পাইছি। ঠিক আছে, এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু পাইছি। তাহলে এটা কি অন্য এর ডেফিনেশন মানতেছে? হ্যাঁ মানতেছে, কারণ বলতেছে যে তুমি এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একাধিক ভ্যালু পাইতে পারো, অথবা এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু পাইতে পারো, অথবা এক্স এর একাধিক ভ্যালুর জন্য তুমি ওয়াই এর একটা অথবা একাধিক পাইতে পারো। তাহলে এটা আমাদের একটা অন্যয়। ঠিক আছে, এই যে চারটা আমি লিখলাম এটা একটা অন্যয়। কিন্তু দেখো এখানে যে আমি এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু পাইছি, এটা কি আমার ফাংশনের ডেফিনেশনকে স্যাটিসফাই করতেছে? ফাংশনে আমাদের বলা আছে যে এক্স এর একটা ভ্যালুর জন্য অথবা এক্স এর একাধিক ভ্যালুর জন্য তুমি ওয়াই এর কেবলমাত্র একটি ভ্যালু পাবা, মানে ওয়াই এর ভ্যালু পাবা একটা। এখানে আমরা কি করতেছি, এখানে একটা এক্স এর ভ্যালু থেকে আমরা দুইটা ওয়াই এর ভ্যালু পাচ্ছি, মানে এই যে 1 থেকে আমি 3 পাচ্ছি, 1 থেকে 4 পাচ্ছি। তাহলে এই যে অন্যয়টা আছে আমার, সেটা ফাংশন নয়। আমরা ফাংশন কিভাবে চিনবো সেটা পরের স্লাইডে আবার দেখবো। জাস্ট একটা ডেফিনেশন থেকে একটু ধারণা দিলাম যে ওয়াই এর ভ্যালুটা যদি ইউনিক হয় তাহলে সেটা ফাংশন হবে, আর ওয়াই এর ভ্যালু যদি ইউনিক না হয় তাহলে সেটা ফাংশন হবে না, সেটা শুধুমাত্র রিলেশন হবে। আর রিলেশন আমরা ডেভেলপ করতে পারি দুই বা ততোধিক ভেরিয়েবলের মধ্যে আমরা বিভিন্ন অপারেটর এবং কনস্ট্যান্টের একটু কম্বিনেশন করে মিক্স আপ করে আমরা একটা রিলেশন পাইতে পারি। তো এখান থেকে আমরা একটু সামারি করতে পারি যে সকল রিলেশন গুলা ফাংশন হবে না। ফাংশন হইতে হইলে তাকে অবশ্যই আমাদের স্পেসিফিক একটা প্রপার্টি মানতে হবে যে এক্স এর যে কোনো ভ্যালু আমি ইনপুট দেই না কেন, আমাদের ওয়াই এর ভ্যালুটা পাবো আমি ইউনিক। তো এই ফাংশনকে আমরা আসলে একটা সিস্টেম অথবা মেশিনের মতো চিন্তা করতে পারি। কোনো মেশিন অথবা কোনো যন্ত্র যদি থাকে, এটার মধ্যে আসলে আমরা কি করি, আমরা এনার্জি ইনপুট হিসেবে দেই। ঠিক আছে, এনার্জি ইনপুট হিসেবে দেই, আমরা আউটপুট হিসেবে একটা ভ্যালু পাই। সিমিলারলি এখানে ফাংশনটাও এরকম ভাবে কাজ করে, তুমি এক্স এর ভ্যালু ইনপুট হিসেবে দিবা, তোমাকে আউটপুট হিসেবে ওয়াই এর ভ্যালু দিবে সে। এবং এখানে অবশ্যই এই ইনপুট আউটপুটের ব্যাপারটা আমাদের বাস্তবসম্মত হইতে হবে। আচ্ছা, কার কোনো কোশ্চেন থাকলে চ্যাটে লিখো না, আমাকে একটু আনমিউট করে বলবা, ঠিক আছে, আমার চ্যাট দেখার আসলে সময় হবে না। তো আমরা পরের স্লাইডে যাচ্ছি। এখন আমরা দেখবো যে আমরা আসলে একটা রিলেশন কিভাবে পাইতে পারি, রিলেশন গুলো আসবে কই থেকে। ঠিক আছে, তো আমরা এখানে লেখা আছে দেখো, মনে হয় তোমাদের কালো হয়ে ঢেকে গেছে। রিলেশন আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেট এটা থেকে পাইতে পারি। অর্থাৎ কার্টেসিয়ান প্রোডাক্ট মানে কি, বাংলায় যদি বলি কার্তেশীয় গুণজ কার্তেশীয় সেট। গুণাঙ্ক। হ্যাঁ, কার্তেশীয় গুণজ সেট, এটা আমরা 9-10 এ সেট পড়ার সময় পড়ে আসছি যে দুইটা সেট আমাদের যদি এ এবং বি হয়, তাহলে এদের মধ্যে কার্তেশীয় গুণজ সেট আমরা কিভাবে পাই, আমরা সেট মাল্টিপ্লিকেশন করি, মানে সেটের গুণন করি। ঠিক আছে, তো আমি দুইটা এক্সাম্পল নেই যে আমাদের এ সেটটা হচ্ছে 1 2 3 এন্ড বি সেটটা নিলাম আমরা 2 4। তো এখানে যদি আমরা সেটের মাল্টিপ্লিকেশন করি তাহলে 1 2 3 ক্রস 2 4। তো এখানে আমরা এই কার্তেশীয় গুণ সেটটার পরে আমরা রেজাল্ট হিসেবে আসলে কি পাই, অনেকগুলা এরকম
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা নাম্বার থাকে, তো এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় ক্রোমোজোর। ক্রোমোজোর অথবা ইংলিশে বলা হয় অর্ডার পেয়ার। ঠিক আছে, পেয়ার আর কি, জোড়া। তো এই ক্রোমোজোরের মধ্যে আমাদের দুইটা উপাদান আছে এখানে। একটা হচ্ছে প্রথম উপাদান, যেটাকে আমরা এক্স বলতেছি, এবং এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন চলক বলি। এবং দ্বিতীয় উপাদানটা হচ্ছে ওয়াই, যেটাকে আমরা অধীন চলক বলে থাকি। তো যখন আমরা এখানে কার্টেসীয় গুণ সেট করব, তখন আমাদের কোনটা থেকে আমি এক্স পাবো, কোনটা থেকে ওয়াই পাবো, এটা আমাদের কিসের উপর ডিপেন্ড করবে? যে আমার কোন সেটটা এখানে প্রথম পজিশনে আছে, কোন সেটটা আমার দ্বিতীয় পজিশনে আছে। তো যেই সেটটা আমাদের প্রথম পজিশনে থাকবে, সেই সেটের এলিমেন্ট থেকে আমাদের এক্স এর ভ্যালু গুলো আসবে। আর যেই সেটটা আমাদের দ্বিতীয় পজিশনে থাকবে, সেই সেটের ভ্যালু থেকে আমাদের, মানে এলিমেন্ট থেকে আমাদের আসবে ওয়াই এর ভ্যালু গুলা। তাহলে এখানে আমাদের প্রথমে আছে এ এবং দ্বিতীয় পজিশনে আছে বি। তাহলে এখানে যদি আমরা কার্টেসীয় গুণ সেট বের করি, তাহলে আমরা যে ক্রমজোর গুলো পাবো, এর প্রথম উপাদান গুলো আসবে এ সেট থেকে এবং দ্বিতীয় উপাদান গুলো আসবে বি সেট থেকে। তাহলে আমরা পাবো 1,2, 1,4, 2,2, 2,4, 3,2, 3,4। ঠিক আছে, তো আমরা যদি এখানে এ ক্রস বি না করে বি ক্রস এ করতাম, তাহলে কি হইতো? আমরা যদি বি ক্রস এ করতাম, তাহলে আমাদের আগে আসতো প্রথম বি সেট, সেকেন্ড পজিশনে চলে যেত আমাদের এ সেট। তখন আমরা যখন এদের ক্রস করতাম, তখন আমাদের রেজাল্টে কি আসতো? তখন আমাদের এক্স এর 2,1, ভ্যালু গুলো আসবে, 2,2, 2,3. হ্যাঁ, এক্স এর ভ্যালু গুলো আসবে আমাদের বি সেটের এলিমেন্ট থেকে এবং ওয়াই এর ভ্যালু গুলো আসবে এ সেটের এলিমেন্ট থেকে। আমরা এইভাবে এটাকে লিখতে পারি। তো এখানে আমরা লিখি 2,1, 2,2, 2,3, 4,1, 4,2, 4,3। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি ফাংশনের মধ্যে এই কার্টেসীয় গুণ সেট কেন ঢুকাইলাম? তো আমরা রিলেশন যখন তৈরি করি, আমি বলছিলাম এক বা একাধিক কোয়ান্টিটি এক বা একাধিক কোয়ান্টিটি আমাদের লাগবে। তো আমরা যে কোনো কোয়ান্টিটিকে আসলে সেটের মধ্যে এক্সপ্রেস করতে পারি, তাই না? তো সেটের মধ্যে যদি এক্সপ্রেস করি, তাহলে ওই দুইটা কোয়ান্টিটির মধ্যে যদি আমরা রিলেশন তৈরি করতে চাই, ওই রিলেশন তৈরি করার জন্য আমার অবশ্যই দুইটা সেটের মধ্যে পসিবল যতগুলা রিলেশন সম্ভব হবে, ওই সম্ভাব্য সকল রিলেশন গুলো আমরা এই কার্টেসিয়ান মাল্টিপল যেটা আছে, অথবা কার্টেসিয়ান প্রোডাক্ট যেটা বলতেছি আমরা, এই কার্টেসীয় গুণসেট থেকে পাবো। মানে এ আর বি সেটের মধ্যে যতগুলা রিলেশন সম্ভব, এই ম্যাপ, এটাকে ম্যাপিং সাইন বলা হয়। ঠিক আছে, সিঙ্গেল ডিরেকশন তীর চিহ্ন, এটাকে ম্যাপিং সাইন বলা হয়। এ এবং বি এর মধ্যে আমরা যদি রিলেশন তৈরি করি, বা এ এবং বি থেকে, মানে এ সেট হতে বি সেটে কোনো একটা রিলেশন যদি বলা হয়, তাহলে এটাকে আমরা এ ম্যাপিং বি এভাবে এক্সপ্রেস করি। এখন এ আর বি সেটের মধ্যে যতগুলা রিলেশন পসিবল, সবগুলা রিলেশন আমরা এই কার্টেসিয়ান গুণসেট থেকে পাবো। কার্টেসিয়ান গুণসেটের মধ্যে যে ক্রমজোর গুলা আসে, ওই ক্রমজোর গুলা কি বলতেছি আমরা? একটা হচ্ছে এক্স এর ভ্যালু আর একটা ওয়াই এর ভ্যালু। আসলে আমরা রিলেশন তো আসলে এক্স এবং ওয়াই এর মধ্যেই হয়। তাহলে যতগুলা পসিবল রিলেশন আছে আমরা এই কার্টেসীয় গুণসেট থেকে পাবো। এখন এটা কিভাবে পাবো? এখানে তো একটা, দুইটা সেটের মধ্যে যখন তুমি কার্টেসীয় গুণসেট বের করবা, তোমার এই দুইটা সেটের মধ্যে যত সম্ভাব্য রিলেশন সম্ভব সবগুলা তুমি পেয়ে যাবা। তাহলে তোমাকে একটা নির্দিষ্ট শর্ত দিয়ে দিবে। যেমন আমি যদি এখানে একটা শর্ত লিখি যে একটা রিলেশন তুমি তৈরি করো আর প্রাইম, যেটার মধ্যে এরকম এক্স এবং ওয়াই এর ভ্যালু গুলা তুমি পাবা, সাজ দ্যাট এক্স আসে এ সেট থেকে এবং ওয়াই এর ভ্যালু গুলো আসে বি সেট থেকে, এবং তোমাকে একটা কন্ডিশন দিয়ে দিলাম যে এক্স ইজ লেস দেন ওয়াই। এরকম একটা কন্ডিশন দিয়ে দিলাম, তুমি এরকম একটা রিলেশন আমাকে বের করে দেখাও। তাহলে আমরা এই সেট গঠন পদ্ধতিতে এটা দেওয়া আছে আসলে। তো এখানে আমরা তাকাবো যে এখানে আমাদের এক্স এর ভ্যালুটা আসতেছে কই থেকে? এক্স এর ভ্যালুটা আসতেছে এ সেট থেকে। তারপরে দেখবো ওয়াই এর ভ্যালুটা আসতেছে কই থেকে? ওয়াই এর ভ্যালুটা আসতেছে বি সেট থেকে। তাহলে আমরা এদের মধ্যে যে রিলেশনটা তৈরি হবে, সেটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এক্স এর ভ্যালু যেহেতু এ থেকে আসতেছে, তাহলে আমার এ ক্রস বি করতে হবে, তাই না? কারণ এ ক্রস বি করলে আমি কেবল এমন ক্রমজোর গুলা পাবো যেগুলোর মধ্যে এক্স এর ভ্যালুটা আসে এ থেকে আর ওয়াই এর ভ্যালু গুলো আসে বি থেকে। যদি আমার এখানে কন্ডিশনটা চেঞ্জ করে এরকম দিত যে এক্স এর ভ্যালুটা আসবে বি থেকে, মানে এক্স এলিমেন্ট বি এবং ওয়াই এলিমেন্ট এ, তখন আমরা রিলেশনটা বের করার জন্য আমরা করতাম
বি ক্রস এ, কারণ এখানে আমাদের বলা আছে এক্স এর ভ্যালুটা বি সেটের এলিমেন্ট এবং ওয়াইটা হচ্ছে আমাদের এ সেটের এলিমেন্ট। তাহলে অবশ্যই আমার বি ক্রস এ করতে হবে, কারণ বি ক্রস এ করলে আমি যে ক্রমজোড় গুলা পাবো ওই ক্রমজোড় গুলাতে আমরা জানি যে এক্স এর ভ্যালু গুলা থাকে বি সেট থেকে, ওয়াই এর ভ্যালু গুলা থাকে এ সেট থেকে। এখন তোমার ওই শর্ততে পরে তাকাইতে হবে, এখানে দেওয়া আছে এক্স লেস দেন ওয়াই, তাহলে যেহেতু আমাদের এক্স এলিমেন্ট এ এবং ওয়াই এলিমেন্ট বি, তাহলে আমরা কোন সেটের দিকে তাকাবো এখন? আমরা উপরেই করা আছে আমাদের প্রবলেমটা, তাহলে যেহেতু এক্স এলিমেন্ট এ এবং ওয়াই এলিমেন্ট বি, আমরা এখানে এ ক্রস বি এর রেজাল্ট যেটা আছে ওখানে দেখব। তো এখানে আমরা পসিবল সকল রিলেশন গুলো যেহেতু পেয়ে গেছি, এখন এখান থেকে আমরা শুধুমাত্র এক্স লেস দেন ওয়াই এই কন্ডিশনটা মেনটেন করে এরকম দের খুঁজে বের করব। তাহলে এক্স লেস দেন ওয়াই মেনটেন করে কারা কারা? 1,2, 1,4, 2,2 মেনটেন করবে না, 2,4 হবে, 3,2 হবে না কারণ এক্স গ্রেটার দেন হয়ে যায়, 3,4 হবে। তাহলে এভাবে আমরা একটা রিলেশন পেতে পারি। ঠিক আছে, এই কন্ডিশনের উপর বেস করে আমি একটা রিলেশন পাইলাম। এখন শুধুমাত্র তোমাকে যে এই কন্ডিশন দিবে এরকম নাও হইতে পারে, তোমার কন্ডিশনটা এক্স গ্রেটার দেন ওয়াই বলতে পারে, এরকম বলতে পারে ওয়াই ইকুয়ালস টু 2x প্লাস 1। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেশন করে তোমাকে রিলেশন দিতে পারে। তো খেয়াল রাখতে হবে এখানে আমাদের এক্স এর এলিমেন্ট গুলো কোন সেট থেকে আসতেছে, ওয়াই এর এলিমেন্ট গুলো কোন সেট থেকে আসতেছে, ওই অনুযায়ী আমরা কাজ করব। এক্স এর এলিমেন্ট যদি আমাদের এ থেকে আসে তাহলে এ ক্রস বি করব। ঠিক আছে, এক্স এর এলিমেন্ট যদি বি থেকে আসে তাহলে বি ক্রস এ করব। সেখান থেকে আমরা যে কন্ডিশনের উপর বেস করে ক্রমজোড় গুলা সিলেক্ট করব। এভাবে আমরা একটা রিলেশন ডেভেলপ করতে পারি। এখন আমরা দেখব যে ম্যাপিং অফ এ রিলেশন এন্ড ডায়াগ্রাম। আমরা একটু আগে যে রিলেশনটা পাইছি সেটা আমি একটু নিতে চাচ্ছি, 1 2 1 4 2 4 3 4, তাই না? আমি একটু আগে আর প্রাইম একটা রিলেশন বের করলাম, যেখানে পাইলাম 1 2 কমা, আচ্ছা এখানে 1 4, একটু দেখে নেই, 2 4 3 4, 2 4 3 4। তো এরকম একটা রিলেশন পাওয়ার পরে, তো এই রিলেশনটা কি ছিল আমাদের? রিলেশনটার তো ডেফিনেশন ছিলই আমাদের যে আর প্রাইমটা হচ্ছে এমন একটা সেট যেটার ক্রোমোজোম গুলা এমন ভাবে রিলেটেড যে এক্সটা আসবে এ থেকে, ওয়াইটা আসবে বি থেকে, এন্ড এক্স ইজ লেস দেন ওয়াই হবে। তো এখানে এই রিলেশনটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? এই রিলেশন আরটাকে আমরা বলতে পারি যে এই রিলেশনটা হচ্ছে এমন একটা রিলেশন আর প্রাইম সাজ দ্যাট এ থেকে বি, তো এক্স এর এলিমেন্ট গুলো এ থেকে আসতেছে এবং ওয়াই এর এলিমেন্ট গুলো বি থেকে আসতেছে, তাহলে আমাদের রিলেশনটা হবে এ থেকে বি। এখানে এই সিঙ্গেল ডিরেকশন তীর যেটা আছে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ম্যাপিং সাইন। ম্যাপিং সাইন। তো এখানে এই ম্যাপিং সাইনটা এভাবে আমরা এক্সপ্রেস করলাম। তো এখানে আমাদের এটা কি, এ কি আর বি কি? এ কে বলা হয় সেট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, এ হচ্ছে আমাদের একটা সেট, ঠিক আছে। আর বি কি আমাদের? বি হচ্ছে সেট অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট মানে তো আমরা জানি, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন, ডিপেন্ডেন্ট মানে হচ্ছে অধীন। এ হচ্ছে আমাদের স্বাধীন চলক যেগুলো আছে তাদের সেট, এবং বি হচ্ছে অধীন চলক যারা আছে তাদের একটা সেট। এখন এই সেট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলকের সেটটাকে বলা হয় ডোমেইন। ঠিক আছে, এটাকে বলা হয় ডোমেইন। এবং সেট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা আছে আমাদের সেটাকে বলা হয় কোডোমেইন, নট রেঞ্জ। ঠিক আছে, কোডোমেইন বলা হবে। রেঞ্জ এবং কোডোমেইন আলাদা জিনিস, আমরা সামনেই দেখব। তো এটা তো আমরা দেখে ফেললাম যে একটা রিলেশনকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি ম্যাপিং সিম্বল দিয়ে। তো এখানে দেখো লেখা আছে ম্যাপিং অফ এ রিলেশন এন্ড ডায়াগ্রাম। তাহলে ডায়াগ্রামটা কি ভাইয়া? তো এখানে আমরা যে রিলেশনটা পাইলাম তালিকা পদ্ধতিতে পাইছি 1 2 1 4 3 4। আচ্ছা 3 4 আর কি ছিল জানি, একটু ভুল লিখছি, 2 4 ছিল একটা, 3 4 2 4। তো এটাকে ডায়াগ্রামে আঁকবো আমরা। তো এরকম ওভাল শেপ মানে ডিম্বাকৃতির শেপ দিয়ে আমরা সেটকে লিখতে পারি, সার্কুলার শেপ অথবা ডিম্বাকৃতির শেপ। তো প্রথম সেটটা আমাদের কে ছিল? প্রথম সেটটা হচ্ছে আমাদের এ সেট।
এবং দ্বিতীয় সেটটা হচ্ছে আমাদের বি সেট, কারণ রিলেশনটা আমাদের ছিল এ থেকে বি এর দিকে। এ থেকে বি এর দিকে কেন লিখছিলাম, কারণ আমাদের যে কোশ্চেনটা দেওয়া ছিল ওখানে ছিল এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট বি। তো এখানে এ সেটের মধ্যে এই রিলেশনের অন্তর্ভুক্ত এলিমেন্ট গুলা কে কে, দেখো এখানে এ সেটের এলিমেন্ট গুলা আমাদের এক্স এর এলিমেন্ট গুলা, তাই না? তাহলে 1 1 2 3, তাহলে কোনো জিনিস যদি রিপিট থাকে আমরা একবারই লিখবো, তাহলে 1 একবার লিখবো, 2 দিলাম, 3 দিলাম। বি সেটের গুলো কারা হবে, ওই যে ওয়াই এর যে পজিশন গুলোতে আছে, মানে ওয়াই পজিশনে যারা আছে তারা বি সেটের এলিমেন্ট। এখানে দেখো 2 4 4, মানে 3টা 4 আছে, তাহলে 1 4 একবার লিখলেই হবে। এখন এদের মধ্যে যে রিলেশনটা এক্সিস্ট করতেছে এই ক্রমজোড় গুলো আমরা দেখবো। এই ক্রমজোড়টা থেকে এদের মধ্যে একটা আমি ম্যাপিং ডায়াগ্রাম আঁকবো। ম্যাপিং ডায়াগ্রামটা কিভাবে আঁকবো, এই 4 যে হবে এখানে না? দেখো কি 2 4 হবে না? 2 4 কেন না হবে? ও আচ্ছা, একটা 2 আছে, আচ্ছা আমি দেখি নাই। আচ্ছা এখন কি 9টা 30 বাজে? 29। আচ্ছা একটু জি ওয়েট। ভাইয়া, 29 বাজে। হ্যাঁ তাওরাত রেইজ হ্যান্ড করছো, বলো। ভাইয়া কোডোমিনে তোমার 1 নেই, তাহলে তোমরা বিতে দাও, তারপর 1 লিখেছি। আচ্ছা 1 নেই, আমি একটু ভুল লিখছি হয়তো, তাইলে 2 4, হ্যাঁ 2 আর 4 হবে। 2 ঠিক আছে। 4 হবে। হ্যাঁ। আচ্ছা আমাদের রিমেইনিং টাইমটা তো ঝামেলা করতেছে, মিটিং তো মনে হয় 8 মিনিটে এন্ড হয়ে যাবে, কি করা যায়? আচ্ছা আমরা এটা শেষ করি, তারপরে আমি মিটিংটা এন্ড করব, তোমরা আবার সেম লিংকে জয়েন করো, ঠিক আছে? আচ্ছা ওকে। তো এদের মধ্যে রিলেশন যেটা আছে এটা আমরা একটু ম্যাপিং দিয়ে এক্সপ্রেস করার চেষ্টা করি। প্রথমটা ছিল 1 2, তাই না? তাহলে 1 এর সাথে 2 এর সম্পর্ক করব আমরা এরকম ম্যাপিং সাইন দিয়ে। তারপরে ছিল 1 4, তাহলে 1 এর সাথে 4 এর সম্পর্ক। দেন হচ্ছে আমাদের 2 এর সাথে 4, 2 এর সাথে 4। তারপরে হচ্ছে 3 এর সাথে 4, 3 এর সাথে 4। এরকম করে যে ডায়াগ্রামটা আমরা আঁকলাম সেটাকে বলা হয় ম্যাপিং ডায়াগ্রাম, ঠিক আছে? তো এরকম রিলেশন যদি থাকে সেটা আমাদের ফাংশন হবে নাকি হবে না, ওইটা আমরা চেক করতে হবে, ঠিক আছে? এরকম একটা রিলেশন হইলেই সেটা ফাংশন হয়ে যাবে, এরকম নাও হইতে পারে। তো এটা হচ্ছে জাস্ট আমরা একটা কার্তেসীয় গুণজ থেকে কিভাবে একটা রিলেশন ডেভেলপ করব, ওই রিলেশনটাকে কিভাবে ম্যাপিং ডায়াগ্রামে আঁকবো, ঠিক আছে? এখন আমরা দেখবো যে আমরা ফাংশন কিভাবে আইডেন্টিফাই করব। তো ঠিক আছে, ফাংশন আমরা আইডেন্টিফাই করব কিভাবে, এটা একটু দেখি আমরা। তো এখানে আমাদের এই ম্যাপিং ডায়াগ্রামের সাথে তো আমরা অলরেডি পরিচয় হয়েছি, তাই না? তো প্রথমটাকে আমরা বলতেছি এক্স, পরেরটাকে বলতেছি ওয়াই। এক্স মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অথবা এই পুরো সেটটাকে আমি এ নাম দিতে পারি, ঠিক আছে? যদি এটা এ হয়ে থাকে, এবং পুরো সেটটাকে আমি বি নাম দিতে পারি, তাহলে এ সেটটাকে বলবো আমরা ডোমেইন এবং বি সেটটাকেও বলবো কোডোমেইন। তো এখানে আমরা আমরা বলছিলাম যে ফাংশন হচ্ছে একটা মেশিনের মতো কাজ করে, তাহলে মেশিন কি অবাস্তব কোনো মেশিন আসলে সম্ভব না, ঠিক আছে? বাস্তবে যেগুলো আসলে পসিবল হয় ফাংশন আসলে সেটাই। ফাংশন আসলে রিয়েল রিয়েল ভ্যালু নিয়ে কাজ করে, মানে রিয়েলি যেগুলো পসিবল সেটাই আমাদের ফাংশন। তো এখানে আমরা একটা থাম রুল এটা মনে করতে পারো, যে ফাংশন চেনার জন্য এটা আমরা একটু ধরে নিব। এখানে আসলে আমি যে রিলেশনটা বলবো এখন, এটার মধ্যে আসলে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের কোনো সম্পর্ক নাই। যে ইন্ডিপেন্ডেন্ট যেটা আছে এটাকে আমরা সন্তানের সেট চিন্তা করব, এবং ডিপেন্ডেন্ট যেটা আছে ওটাকে আমরা মায়ের সেট চিন্তা করব। অথবা কেউ যদি সন্তান চিন্তা না করতে চাও, কেউ আম গাছ এটাও চিন্তা করতে পারো, ঠিক আছে? এই প্রথম সেটটাকে আমরা সন্তানের সেট চিন্তা করব, আর দ্বিতীয় সেটটাকে মায়ের সেট চিন্তা করব। তাহলে এখানে যদি দেখো প্রথম যে আমাদের ম্যাপিং ডায়াগ্রামটা আছে, এখানে একটা সন্তান একটা মা,
ঠিক আছে, একটা মা থেকে একটা সন্তান আসতেই পারে এবং প্রতিটাই এরকম ভাবে সম্পর্কিত। এরকম একটা থেকে একটার মধ্যে যে সম্পর্ক আছে সেটাকে বলা হয় ওয়ান ওয়ান করেসপন্ডেন্স। ঠিক আছে, মানে ওয়ান টু ওয়ান রিলেশন যদি হয় তাহলে সেটাকে বলা হয় ওয়ান ওয়ান করেসপন্ডেন্স। তো ওয়ান ওয়ান করেসপন্ডেন্স হওয়া মানে হচ্ছে একজন মায়ের একটা সন্তান আছে, এটা কি বাস্তবে সম্ভব না? বাস্তবে সম্ভব। তাহলে সবগুলোই তো আমাদের রিলেশন হয়, তাহলে এটা একটা রিলেশন। যেহেতু এটা বাস্তবে সম্ভব তাহলে এটা আমার একটা ফাংশন। আমাদের নেক্সট ম্যাপিং ডায়াগ্রামে আমরা অ্যাজ ইউজুয়াল এটাকে সন্তান চিন্তা করব, এটাকে মা চিন্তা করব। তো সন্তানের সেটে উপরের তিনটাতে কোনো সমস্যা নাই, যে একজন মায়ের থেকে একজন সন্তান, কোনো সমস্যা নাই। কিন্তু নিচের দিকে দেখো একজন সন্তান আছে কিন্তু তার কোনো মা নাই। এখানে আমরা যে মা মারা গেছে এরকম কোন কেস গুলো চিন্তা করবো না। ঠিক আছে, আমরা এরকম কেস চিন্তা করবো না, যে এরকম ভাবে চিন্তা করবো যে সন্তান ছাড়া কি মা, সন্তান আছে কিন্তু মা নাই, মা ছাড়া কি সন্তান হওয়া সম্ভব? এটা সম্ভব না। তাহলে এটা একটা রিলেশন, কিন্তু যেহেতু বাস্তবে আমাদের এটা পসিবল না, মা ছাড়া কখনো সন্তান হবে না, তাহলে এটা আমাদের ফাংশন হবে না। বাস্তবে যেটা সম্ভব সেটাই ফাংশন হবে, নাহলে ফাংশন হবে না। থার্ড ডায়াগ্রামটা যদি আমরা দেখি, প্রথম তিনটাতে কোনো সমস্যা নাই, ওয়ান 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 করেসপন্ডেন্স মেনটেন করতেছে। কিন্তু আমাদের সেকেন্ড পজিশন আমরা কি দেখতেছি, এখানে মা আছে কিন্তু সন্তান নেই, তাই না? এটা এক্স এর ছিল, এটা ওয়াই এর ছিল, তাহলে মা আছে সন্তান নেই, এরকম তো হইতেই পারে, তাই না? রিয়েল লাইফে পসিবল। তাহলে এটা রিলেশন তো আছেই, প্লাস একটা ফাংশন হবে। দেন আমরা ফোর্থ ডায়াগ্রামে চলে যাই। এখানে যদি দেখো প্রথম সেটটা আমাদের সন্তানের, পরের সেটটা হচ্ছে আমাদের মায়ের। প্রথম দুইটাতে আমাদের কোনো সমস্যা নাই, ওয়ান ওয়ান করেসপন্ডেন্স মেনটেন করতেছে, একজন মায়ের একটা সন্তান। কিন্তু পরেরটাতে আমরা দেখো এখানে দুইজন সন্তানের সেটে দুইজন একটা মা থেকে আসছে, তাহলে একজন মায়ের দুইটা সন্তান থাকতে পারে না? থাকতে পারে। তাহলে এটা রিলেশন প্লাস ফাংশন, যেগুলো বাস্তবে সম্ভব সেগুলি ফাংশন হবে। এখন আমাদের পঞ্চম এক্সাম্পলটাতে দেখো, পঞ্চম এক্সাম্পলটাতে প্রথম দুইটাতে কোনো সমস্যা নাই, ওয়ান ওয়ান করেসপন্ডেন্স। এবং থার্ডটাতে আমরা যদি দেখি একটা সন্তান, তাই না? এই থ্রি হচ্ছে একটা, এখানে প্রথমটা যেহেতু আমাদের সন্তানের সেট, পরে একটা মায়ের সেট, তো একজন সন্তান দুইজন মায়ের থেকে আসতেছে, এটা কি পসিবল? দুইজন মায়ের একটা সন্তান থাকতে পারে? এখানে সৎ মায়ের কনসেপ্ট আমরা বাদ দিব। ঠিক আছে, তাহলে এটা আমাদের একাধারে রিলেশন প্লাস একটা ফাংশন। সরি, এটা ফাংশন নয়, একটু ভুল বলছি। যেহেতু বাস্তবে পসিবল না, যে দুইজন মায়ের একটা সন্তান কেমনে হবে, দুইজন মা থেকে তো একটা সন্তান আসতে পারবে না, অথবা একজন সন্তানের দুইজন মা থাকবে না, এই জন্য এটা ফাংশন হবে না। এবং লাস্ট কেসটা যদি আমরা চিন্তা করি, প্রথমে যদি আমরা দেখি যে দুইটা সন্তান একটা মা থেকে আসছে, এটা পসিবল। বাট 3 আসছে 7 এবং 8 থেকে, এটা কি পসিবল? না, একজন সন্তান দুইজন মা থেকে আসতে পারে না, তাহলে এটা আমাদের ফাংশন হবে না, বাট এটা একটা রিলেশন। এখানে যদি তোমরা খেয়াল করো, দেখো আমরা এক্স এর ভ্যালু একটা, ওয়াই এর ভ্যালু একটা পাচ্ছি, মানে ওয়াই এর অলওয়েজ আমরা একটা ভ্যালু পাইলে সেটাকে আমরা ফাংশন বলি। দেখো এখানে 4 নাম্বার এক্সাম্পল হবে না। ঠিক আছে, এক্স এর একাধিক ভ্যালু হইতে পারে কিন্তু ওয়াই এর একাধিক ভ্যালু কখনো হবে না। এক্স এর একাধিক ভ্যালু হইলে ফাংশন হবে, এবং একটা ভ্যালু হইলে ফাংশন হবে, কিন্তু ওয়াই এর অলওয়েজ আমাদের একটা ভ্যালুই হইতে হবে, তাহলে সেটা ফাংশন হবে। তো আমাদের আগের যে তিনটা কেস ছিল, যে তিনটা কেসে আমাদের ফাংশন ছিল, এই তিনটা কেসই আমাদের এখানে দেওয়া আছে, যে এই তিনটা রিলেশন হচ্ছে আমাদের বোথ ফাংশন এন্ড রিলেশন। ঠিক আছে, এই যে একটা মায়ের একটা সন্তান, এটা মেনটেন করতেছে, প্লাস এখানে মা আছে সন্তান নাই, এটাও পসিবল। এখানে দুইজন সন্তান একটা মা থেকে আসছে, এটাও পসিবল। কিন্তু আমাদের এই দুইটা সম্পর্ক কিন্তু পসিবল না। দেখো এখানে সন্তান আছে কিন্তু তার মা নাই, মা ছাড়া সন্তান হওয়া সম্ভব না, তাহলে এটা ফাংশন হবে না। এবং এখানে যদি আমরা চিন্তা করি উপরেরটা সম্ভব, যে দুইজন সন্তানের একটা মা থাকতে পারে, কিন্তু নিচেরটা সম্ভব না, কারণ একজন সন্তানের দুইটা মা কেমনে থাকবে, তাই না? তাহলে এটা আমাদের ফাংশন হবে না। তাহলে এই দুইটা টাইপ হচ্ছে আমাদের, এখানে একটু 3 লিখছি আমি, এখানে 2 হবে, আচ্ছা এখানে 3 দিই, ঠিক আছে। তো এখানে আমাদের এটা দেখো, একজন সন্তানের দুইটা মা সম্ভব না, তাহলে এটাও ফাংশন হবে না। ঠিক আছে, এই তিনটা টাইপ ফাংশন হবে না।
এখন আমরা দেখবো যে ফাংশন আমরা কিভাবে টেস্ট করব। তার আগে আমাদের মিটিং এর টাইম আসলে 1 মিনিট আছে। আমি মিটিংটা এন্ড করে দিব, তোমরা আবার সাথে সাথে জয়েন দিবা, ঠিক আছে?